আলাইকুম। বাগানে চলে আসছি। এত প্রাপ্তি, এক ঝুড়ি বেগুন নিয়ে নিছি। কালকেই মাত্র টমেটো পারলাম, আজকে দেখি আরও টমেটো ভরে আছে। এই তো ছাদ বাগানের ফ্রেশ বেগুন। কালকেই টমেটো নিলাম, আজকে আরও টমেটো দেখা যাচ্ছে। পাকা টমেটোগুলি তো নিয়ে নিতেই হবে। বাগান করলে আসলে কি যে শান্তি, সব কিছুর ঊর্ধ্বে নিজের ছাদ বাগানের কিছুটা সবজি পেলে অনেক বেশি ভালো লাগে। আমার অনেক ভালো লাগে। আর এই ভালো লাগার জন্যই আমি বাগানে আসলে পরিশ্রম করি। কত টমেটো, উপরের ছাদেও অনেক টমেটো পেকে আছে। প্রতিদিন এত টমেটো নিয়ে নিচ্ছি। আমার ছাদ বাগানও তো ডুপ্লেক্স, দুইটা ছাদ। নিচের ছাদ থেকে এই টমেটো নিয়ে আসলাম, বেগুন। এখন দেখেন এই ছাদেও কত টমেটো পেকে আছে, তো এগুলিও তো নিয়ে নিতে হবে। পাকা টমেটো গাছে থাকলে নষ্ট হয়ে যায় বরাবরই। উপরের ছাদে একটু বড় বড় টমেটোগুলি, মাশাআল্লাহ। সবগুলি পেকে এই যে নষ্ট হয়ে যায়, না তুললেই নষ্ট। এটাও নষ্ট হয়ে গেছে, মাটি লেগে গেলে পচে যায়। আলহামদুলিল্লাহ। পাকা টমেটো শেষ হয়ে গেলে টমেটো গাছগুলি উঠায় ফেলবো। কেমন লাল টকটকে সবুজের ভিতরে, ভালো লাগা, জাস্ট ভালো লাগা। পাশ থেকেও নিয়ে নেই। এসবের জন্যই বাগান এত ভালো লাগে। পাশ থেকে তো নিতেই পারছি না, কষ্ট করে নেই। আমার ধরা ছোঁয়ার বাইরে। আলহামদুলিল্লাহ। এই তো পুটলু। এখানে সবগুলি গাছ অনেক ছোট গাছ, না সরি, টমেটোগুলি খুবই কিউট, পিচি পিচি, লাল টকটকে। এখানে থাকো, আমি নিয়ে নিই। পাখি এখনও টের পায় নাই, নইলে এই টমেটোগুলি দেখলে পাখি নিয়ে নিতে চায়, খেয়ে ফেলতে চায়, কারণ এগুলি অনেক বেশি পাকা, লাল কিউট। এখানে থাকো, আমার ঝুড়িটা দূরে, তাই এখানেই রাখতেছি। দেখো না ভাই, কত নিয়ে নিলাম। এটা হচ্ছে সম্পূর্ণ গাছ প্রেম। গাছের সাথে প্রেম থাকলে এরকম পাকা পাকা টমেটো পাওয়া যায়। এটা এত পাকা গলেই গেছে। আবার এদিকেও আসলে তখন তো চারপাশে টমেটো লাগাই রাখছি, যেই দিকে জায়গা পাইছি সেই দিকেই টমেটো লাগাইছি। আলহামদুলিল্লাহ।
ও মাই গড, এদিকে ভরে আছে একদম। এত রোদ এখন, তাই সব পেকে যাচ্ছে। নইলে হয়তো বা ধীরে ধীরে পাকতো। এই ফ্রেশ টমেটোর সালাদ কিন্তু খুবই ভালো। এদিকে একটা পিচ্চি লাউ আজকে নিয়ে নিব, এই লাউটাকে আর রাখা যাবে না। টমেটোর খনি আমার ছাদ বাগানে আজকে, যেদিকে তাকাই শুধু লাল লাল টমেটো। তাই আজকে টমেটোর খনি বললাম আমার বাগানে। ক্যামেরা পৌঁছাইতে পারে না, ভিতরে জঙ্গল, টমেটো গাছের জঙ্গল। এই তো দেখেন কি দারুণ, শেষ পর্যন্ত এদিকেও লাউ গাছের সাথে একটা ডাল এসে এখানেও হয়ে আছে। তো টমেটো খেতে যার ইচ্ছে করে আমার ছাদ বাগানের আমাকে নক করলে ট্রাই করব, যদি পাঠানো যায় কাছাকাছি। ও মাই গড, দারুণ দারুণ সব টমেটো পেরে ফেলছি। অনেক টমেটো, এক ঝুড়ির পরেও এতগুলা, আমার ওনার মধ্যে এতগুলি, আর এই তো ঝুড়িতে। আলহামদুলিল্লাহ। এখন এখানে ঢেলে রাখবো। এটা আসলে গাছের লাস্ট একটা লাউ, সাইজেও ছোট, বাট তবুও নিজ বাগানের বলে কথা, এখানে অনেক তৃপ্তি আলহামদুলিল্লাহ। এটা একদম লাস্ট, গাছের অবস্থাও খারাপ, গাছ কেটে ফেলবো, কেটে আবার নতুন লাউয়ের চারা লাগিয়ে দিব। তো বেগুন টমেটোর মাঝে একটা লাউ। আজকে পাকা কাঁচামরিচ নিয়ে নিব গাছ থেকে, গাছের পাকা মরিচ। আলহামদুলিল্লাহ। তোমার ডালটা ভেঙে গেছে কেন? তাহলে মরিচটা নিয়ে নিই। ও বাবা, এই ডালটাও ভাঙলো, কারণটা কি বুঝলাম না তো। কে আমার গাছে এসে ডালপাল ভেঙে দিল? ওফো, কত বড় ডালটা নষ্ট করে ফেলছে। ইস, কত কষ্ট লাগতেছে। দেখছেন, কে যেন গাছের ডালপাল ভেঙে দিছে। পাকা মরিচগুলি নিয়ে নিচ্ছি, আর ভাঙা ডাল থেকে নিলাম। দেখো না ভাই কি কিউট। আর অনেক মরিচ হবে ইনশাল্লাহ। বেগুন, লম্বা বেগুন, লাউ, সাথে কাঁচামরিচ নিয়ে নিলাম, আর অনেকগুলি টমেটো। তো চেরি টমেটো। কলমি শাকের বীজ ফেলছিলাম, এত সুন্দর ফ্রেশ কলমি শাক হয়েছে। তো শাকগুলি আগে উপর থেকে কেটে নিব, দেন আরও বেশি করে হবে। ওই দিকেও আমি 2টা ঝুড়িতে লাগাইছি, সেখান থেকেও নিয়ে নিব, কেটে কেটে নিয়ে নিব এখন। এই তো ফ্রেশ ফ্রেশ কলমি শাক নিয়ে নিচ্ছি, এখান থেকে নিয়ে নিলাম, বাকিটাও নিয়ে নিব। অনেক একেবারেই কচি ফ্রেশ। এখানে তো আরও বড় বড় হয়ে গেছে, ভেঙে দিলে আরও হবে, একটা গোড়া থেকে অনেকগুলি হবে তখন। আলহামদুলিল্লাহ, সম্পূর্ণটা বীজ থেকে হয়েছে।
চমৎকার, ভাই কি চমৎকার শাক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক শাক নিয়ে নিলাম, এখন আরো বেশি করে হবে, একটা গোড়া থেকে অনেক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ।